হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। আর আমি বলেছিলাম দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম তোমাদের আমি মুর্শিদাবাদ যাব। আর সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি, সেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মিডিলে অন্য ভিডিও দেওয়া হয়েছে। আর চলো, আমি বেরিয়ে পড়েছি। আমরা ধরবো হলো 4:46 ট্রেন। সেই ট্রেনটা লেট করে ঢুকছে, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। চলো দেখি ট্রেন কখন আসে। আজ অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে, কি কারণে জানি না, আজকে অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে। অবশেষে 5:09 আমাদের ট্রেন ঢুকলো। বাবা ভালো ভিড়, জায়গা নেই। ঠেলাঠেলি করে অনেক কষ্টে ট্রেনে উঠে পড়েছি, কিন্তু এক ফোঁটাও জায়গা নেই। শুধু আমার বান্ধবীর মেয়ে আনিশার জন্য বসার একটা জায়গা পেয়েছি। হাসি পাচ্ছে তোমার? মোটামুটি ঘন্টাখানিক পরে প্রায় বসার জায়গা পেয়ে গেছি। আর দাদারা ছিটকে ছাটকে এদিক ওদিক বসার জায়গা পেয়েছে। আর সেই ফাঁকে নেল পলিশ পরে আসতে ভুলে গেছে, সেই ফাঁকে পরে নিয়েছি নেল পলিশ আমি। আর দেখো এখনও কুয়াশা ওয়েদার, আর যতই পাশে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। আমাদের ওদিকে অতটা ঠান্ডা এখনও পড়েনি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর বাড়ির সিনারিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর গরম গরম সকাল সকাল লিকার চা খেয়ে নিলাম। আর দেখো এখন আস্তে আস্তে যত বেলা হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে, ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছে। আর অবশেষে চলে আসলো মুর্শিদাবাদ। প্ল্যাটফর্মে নেমে পড়েছি। আর দেখো মুর্শিদাবাদ প্ল্যাটফর্মটা কত ফাঁকা। চাকদা প্ল্যাটফর্ম অত ভোরবেলা, তাই কত ভিড় ছিল, আর একদিকে পুরো ফাঁকা। আর সকলের খাবার আমি বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিলাম। তোমাদের বলেছিলাম আমি যে আমি 2:30টার সময় ঘুম থেকে উঠে এই কর্ম করেছি, সবাইকে অবাক করে দিয়েছি লুচি আলুর দম করে। আর তারপরে নাও আমরা টোটো ভাড়া করে চলে গেলাম সোজা ট্যুরিস্ট পয়েন্টগুলোতে। ফার্স্টে আমি মুর্শিদাবাদে আগেও 4বার এসেছি, ফার্স্টে এই জায়গাটা সবাই দেখায়। এইটা হলো কামান, অনেক বছর আগের, হাজার হাজার বছর আগের কামান। এবার আমার যে আর্মি দাদা আছে তিনি এটা বিশ্বাস করছে না যে সে তখনকার দিনের কামান, বলছে এটা পরে তৈরি করা হয়েছে, হ্যান ত্যান নানা রকম একজন একরকম বক্তব্য। কিন্তু আমি এগুলোতে বিশ্বাসী, কিছু হলেও তো সত্যি, সবই সত্যি, নাহলে এত কিছু অস্তিত্ব থাকবে কেন বলো। তারপরে এই চলে আসলাম টুরিস্ট পয়েন্ট সব ঘুরতে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, এইখানে আমি আগেও অনেকবার এসেছি, এখানে বেশ ফটোগুলো বেশ ভালো হয়। কিন্তু আজকের ওয়েদারটা এতটাই মেঘলা, পুরো মেঘলা আকাশ, আর রোদ ওঠেনি, এক ছিটাও রোদের ইয়ে নেই, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। আমরা ওখান থেকে চলে আসলাম কাটরা মসজিদ। হয়তো আমার একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, কেন এরকম আমি নামগুলো না আমি ঠিক মনে রাখতে পারি না। হ্যাঁ, তোমরা যারা যারা জানো তারা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, কাটরা মসজিদে হবে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে আমি 2-1টা ভিডিও করেছি, তোমাদের সেই ভিডিওটা শেয়ারও করেছি। আর এইটা হলো মুর্শিদ আলী খানের সমাধি, যার নামে এই মুর্শিদাবাদ নামকরণ করা হয়েছে। এবার আমরা দেখো সত্যি সঠিক কিনা জানি না, এইগুলো সব টুরিস্ট পয়েন্ট যারা টুরিস্টরা থাকে, যারা গাইড থাকে, তারা আমাদের বলেছে। আর এই দেখো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর চলো আমরা বেরিয়ে পড়লাম আর একটা জায়গায়। আষাঢ় মাসের রথের সময় রথটা বের করা হয়, তখন কিন্তু পরিষ্কার হয়। এই রথের মাসে জগন্নাথ মন্দির আছে দেখাবো, তবে এটার মাথাটা নামিয়েছি ছাদে থেকে বলে। 2খানা পিতল আছে, একটা কাঠ, ভেতর আছে 22 মণ উপর একটা চন্দন কাঠ। মোট 5টা রথ বের হয় আষাঢ় মাসের রথের। তবে পুলিশ পহরায় বের করতে হয়, যেহেতু সোনাশাড়ি রথটা বের করা। তখনকার দিনে 16 টাকা দিয়ে খাটটা কেনা হয়েছিল। টাকা এই দেখো 5 পয়সা, আমরা কত ব্যবহার করেছি 5 পয়সা, এইগুলো সব 5 পয়সা। তাই এগুলো না বলে চলে গেল কেন? আচ্ছা, এই কি কি আগে পাসপোর্ট বা ভিসা ছিল না, এইগুলোই কিন্তু আগে বিদেশি ব্যাচগুলো নবাবদের বাড়ির থেকে নিয়ে এসেছি দেখাবার জন্য। মির্জাপুরের জেনারেশন কিন্তু সব হাজারদের কাছে বাড়ি করে আছে, ওই ওখানে ওনারা থাকেন, ওনাদের পরিবারের ফ্যামিলির মধ্যে আইপিএস অফিসার আছে, প্রফেসর আছে, ওরা গাড়ি গাড়াজ না শুনতে পারে বাড়ি লক করলো, কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু মির্জাপুরকে গাড়ি গাড়াজ করে।
তাহলে এই গাড়ি গাড়াদের জেনে বাড়িটা লক হলো বিগত 10 বছর হলো কাউকে ঢুকতে দেয়। বুঝতে পারছেন? এটা সোনার কাজ করা মূর্তির ভেতরে আছে এখন 130 বছর পুরনো। কি নবাবের বাড়ির অস্ত্র এটা? এগুলো টাকা নেই। বুঝতে পারছেন? এটাতে কার্বাইড ভরে গ্যাস তৈরি করে এই লাইট আগেকার দিনে যে হ্যাচাক লাগিয়ে চলতো ওই মাছ। হ্যাচাক লাইটের এটা ছিল ওই গ্রামে খেতাম যখন। দেখাচ্ছি সেটাও আছে। ওটা মনে হয় ট্রেন লাইট এটা কি দেখে বলেন একটু দেখি। ড্রিঙ্কের সব মনে রাজবাড়ি মনে হয় নাকি? সুরা 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 আবার বলেন। এটা হচ্ছে কবিরাজি ডাক্তারখানার সরঞ্জাম। আয়ুর্বেদিক চিকিৎসা করা হতো সেই সময়, ডাক্তারের সংখ্যা সীমিত, এখানে গাছ গাছ ওষুধ তৈরি করা হতো। এটা কি? এটা হচ্ছে একটা রাজস্থানের লণ্ঠন। এটা রাজস্থানের লণ্ঠন। এটা আমরা নিয়েছি হেরি করে বলা হয়। এটা আগেকার অনেক কিছু। এগুলো নবাবের আমাদের বাসন। এগুলো যেই বিভিন্ন উৎসবে রান্না হতো, রথ, ঝুলন, রাত, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা এখনো হয়, মানুষকে আমরা খাওয়াই, তবে এই বাসন ব্যবহার করি। ওইগুলো হচ্ছে জিলাপি ভাজা কড়াই, এইগুলো চাতা মানে হাতে দিয়ে মাছের কাছে দাঁড়িয়ে বুঝতে পারছেন? তবে ভারী চলে বাসি উঠিয়ে উঠিয়ে দেখাও না এরকম ভাবে। এটা চন্দন কাঠের, পুরো চন্দন কাঠে তৈরি করে, আর এটা হলো রূপোর, এর উপরে সোনার জল করা। গাড়ি সালটা হচ্ছে 1905। 1905 গাড়িটা ইংল্যান্ড থেকে জলজাহাজে নিয়ে এসেছিলেন ইংরেজ, আনার পর নবাবকে দান করলেন। কোন নবাব? নবাবকে দান করেছিল। উনি আসলে 80 টাকার গাড়ি এটা? কেরোসিনে চলতো, হ্যান্ডেল স্টার্ট, বাবা। আর চলে না। ঐতিহাসিক গাড়ি দেখছেন, গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন। কি বেবি? বেবি অস্টিন। অস্টিন 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 বেবি অস্টিন গাড়িটার নাম। 80 টাকার গাড়ি। হ্যাঁ, বলো বলে চলে আসো। বসার জায়গা আছে তো বসো। কোথায় বলে আসবো না। সবাই আসেন এদিকে আমার সাথে একসাথে। দাঁড়, জুতো খুলছে এখন আসে। যারা আমার সঙ্গে আছেন চলে আসেন এদিকে। ছবি সব তোলাম, আপনি এদিকে আসেন। ঘুরিয়ে ফিরিয়ে ছবি তোলাম, এদিকে আসেন। এটা সম্বন্ধে বলি আগে। এই ধরুন, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সামনে প্রভু জগন্নাথ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ওপরে দুটো মূর্তি আছে রাধাকৃষ্ণ, যার মাথার মুকুটে সোনার কাজ করা আছে। সব থেকে সোনার কাজ বেশি আছে ওই মন্দিরে নিয়ে দেখাবো। রথ বের করলে বড় রথে এই মূর্তি বসে, ঠিক আছে, গেটের সামনে। ওই ছোট মূর্তিটা রূপরথে বসে, যেহেতু রূপরথের সিংহাসন ছোট। এইগুলো নারায়ণ শিলা। এই এলাকার মানুষ চাকরির সুবাদে চলে গেছেন বাইরে, আশ্রমকে দিয়ে গেছেন। প্রত্যেকটা বাংলা মাসের শেষ তারিখ সংক্রান্তির দিন নারায়ণ পুজো হয়। দুপুরবেলায় অন্নের ভোগ হবে, রাত্রে হবে পুরি সবজি পায়েস। একমাত্র একাদশীর দিন ফল ভোগ, সেদিন কোনো ভোগ হয় না। বোঝা গেল? নবদ্বীপে যখন রাস হয়, আমরাও রাস উৎসব পালন করি। তবে এই রাসের সঙ্গে আমরা দুদিনের মধ্যে খুলে দেবো, ঘরে ঢোকাবো। এখানে রাধাকৃষ্ণের সিংহাসন বসবে। এই জায়গাটায় সারাটা বছরের 4টি উৎসব হয়: ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল। পুজো হলে এটা কীর্তন আসে, এখানে কীর্তন শুরু হয়। ঝুলনের রাসে জন্মাষ্টমীতে মানুষের সঙ্গে কোনো পয়সা করে তখন লাগে। এগুলো বেলজিয়াম কাঁচ। এই কাঁচ কিন্তু ভেঙে গেলে পাওয়া যায়। এই ঝাড়বাতির মধ্যে আগেকার দিনের মহন্তরা ল্যাম্পের মধ্যে প্রদীপ বা মোমবাতি জ্বালাতেন। এখন কিন্তু আমরা ইলেকট্রিকে পাবো। ইলেকট্রিক বাল্ব দিয়ে দিয়েছেন এর মধ্যে? অত খাটনি কি করে? আচ্ছা বুঝলাম। সবাই একসাথে আছেন। মন্দির রামচন্দ্রের মন্দির। মন্দিরের যে গেট আছে রূপোর, এই যে সাইডে যে দরজা আছে, বুঝতে পেরেছেন? রূপোর সামনে আসবেন এবার মিডিলে। মন্দিরের সিংহাসনটা পুরো রূপোর। মাথার উপরে ছাদ সিস্টেম করা আছে, সেটার উপর গোলাপি বস্ত্র পরা আছে। 3টে মূর্তিতে সোনার কাজ, রাম লক্ষ্মণ সীতা, নিচেরগুলো কিন্তু সোনার জল। এবার বলবো, একটু ভালো করে শুনবেন। ওপরে ডানে দেখুন রাধাকৃষ্ণ আছে কুষ্টি পাথরে, দেখা গেল? ওটা রাস, ঝুলন, ওইগুলো ওইখানে যায়, ওই মূর্তিটা। বামে রাধাকৃষ্ণ আছে অষ্টধাতু, নিচে ডানে কালো মূর্তি আছে দেখুন একটা, নরসিংহ ভগবান। তার পাশে আছে লক্ষ্মীনারায়ণ, মদনমোহন। আশ্রমে যা পপাইটি ঠাকুর নামে, তবে এখানে বজরংবলীর পুজো হয়। আর এটা গরুর পাখি পুজোটা তবে আশ্রমের মালিক রঘুনাথ দেব, সেবাই মহত্ব রামদাস, উনি এখন ওনার হাতে আশ্রম। ভগবান দাস আছেন, যার খাট দেখানো, ওই ঘরে খাট দেখেছেন, 100 টাকার খাট।
এনার হাতের এই মন্দিরটা 130 বছর বয়স হলো। এনার হাতে রূপোর দরজার উপর সিংহাসন সোনার মূর্তি, বাইরে 22 ফুট উপর যে গাড়িটা দেখালাম নবাব হাসান আলী মির্জা এনাকে গিফট করেছিলেন। ইনি তখন আশ্রমের দায়িত্বে, ওইদিকে উনি নবাব, ঠিক আছে। ওই হাসান আলী মির্জার কাছ থেকে জমিদারি বন্দোবস্ত নিয়ে 120 বিঘা জমি রেখে গেছেন, যার থেকে আশ্রমটা চলে, বুঝতে পারছেন। আপনাদের মতন মানুষকে দীক্ষা দিবে সারাটা বছরে একদিন, সেটা হচ্ছে আষাঢ় মাস গুরু পূর্ণিমা। সেদিন খুব ভিড় হয় কিন্তু আশ্রমে। আর এখন যদি কেউ দীক্ষা নিতে চায়, তাহলে যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে কথা বলে একটা ডেট দেবে, ডেটে ওই বারান্দায় বসবে। এর মধ্যে পয়সা করে থাকতো আগেকার দিনে। ওখান থেকে সোজা চলে আসলাম রাজবাড়ি। উপরে দেখছি ওটা শুটিং হচ্ছে, জানি না কিসের শুটিং। আর আমার যতটা সামর্থ্য তোমাদের দেখাবো, কেননা অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। এই কারণে আমি তো কর্তৃপক্ষের ঊর্ধ্বে যেতে পারি না, বলো। আর এই যে বিভিন্ন জেলা বা মৌজার যে ম্যাপগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি কাপড়ে। এই ম্যাপগুলো তখনকার দিনে যেন নষ্ট না হয়, সেই জন্য পাশে যে সিট হোল্ডারগুলো দেখছেন চোঙগুলো, এর মধ্যে তখন গোল সার্কেল করে জড়িয়ে রাখা থাকতো, বুঝলেন তো। যখন যে এলাকায় উনি ট্যাক্স কালেকশনে যেত, সেই সব এলাকার ম্যাপগুলো দেখে তারপর খাজনা আদায় করতে, এটা ছিল তার ম্যাপ ঘর। সেটা দেখে ম্যাপ দেখতে পাবেন, এটা হচ্ছে রামপুরহাট বা বীরভূম জেলার ম্যাপ। আর যে কাঠের যে শোকেসটা দেখছেন, এগুলো আগেকার দিনে জমি সংক্রান্ত ফাইল বা রেকর্ডগুলো রাখা থাকতো। এটা ফ্রন্ট সাইডের একটা রিপ্লিকা কিংবা মডেল, যেটা 250 গ্রাম সোলা আর কাগজকে কেটে কেটে তৈরি করেছিল আমাদের এখানকার শিল্পীটার নাম যজ্ঞেশ্বর মালাকার। এটা তৈরি হয়েছিল 1883 সালে। এটা এত নিখুঁতভাবে করেছিল, মনে হতো যেন এটা হাতির দাঁতে, যেটা জলে নষ্ট হয়ে গেছে, পুনরায় এটাকে মেনটেন করা হয়েছে। তার নিচে দেখুন একটা কাচের জার, এটা ছিল টেস্টিং জার। আগেকার দিনে রাজা কিংবা নবাবরা যখন সুরা খেত, জারের মধ্যে ফেলে খেত। সুরাতে যদি বিষ থাকতো, তাহলে জারটাই দিলে জারটা ডিসকালার হতো, আর বেশি পরিমাণে থাকলে ফেটে যেত, যেটা হাজারদুয়ারি বা জগৎসরে দেখছেন প্লেট, সেরকম এটা স্যার জার। এটা একটা কালো রঙের কাপড় বা হরিণের চামড়ার যে কচ্ছপের মতো টুপি, এটা ফাঁসির ড্রেস। মানে যেদিন দেবী সিং কাউকে ফাঁসির অর্ডার দিত, সেদিনকে উনি নিজের ড্রেস বা টুপিটা নিজে পরতো। সেটাও রুম রয়েছে, কিছুক্ষণ বাদেই দেখাবো। এগুলো ছিল ম্যাপ ঘর। এই যে এগুলো ছিল খাজনা আদায় কর রেকর্ড। দেবী সিং যে এলাকায় ট্যাক্স কালেকশন করতে হতো, সেসব রসিদগুলো এখানে আছে। এটা দেখুন, এটা হচ্ছে সব একসঙ্গে আসে স্যার, না তো বুঝতে পারবেন না স্যার। রাজবংশে বা নব বংশে সব ছেলে বা মেয়ে জন্ম হতো, তাদের ফলের জুস করে খাওয়ানো হতো। সালটা মনে হবেন 1863। ইনভার্টার বা এসি বসায়, তখন ঘরের ভিতরে শীতকালে কয়লা কিংবা কাঠ জ্বালিয়ে তাপ নিত, রুম হিটার। এটা লোহার লকার সিন্ধুক, এগুলো রাজা নবাব বেগমদের অলঙ্কারের মডেলগুলো নিরাপত্তার জন্য মাটির তলায় পুঁতে রাখা হতো। ওটা কাঠের সিন্ধুক, যার ওজন হচ্ছে 4 মণ বা কিলো হিসেবে 160 কিলো। আর ওরা আগেকার দিনে যারা খাজনা বা ট্যাক্স না দিত বা যারা নবাবদের বিরুদ্ধে যেত, তাদের বুকের উপর দিয়ে চালিত ওকে ডাকাত বা দস্যু বলে, যার জন্য বাংলাদেশ রংপুর দিনাজপুর নাম শুনেন তো, এর বিরুদ্ধে রংপুর বিদ্রোহটা করেছিল। ওরে বাবা, বুকের উপর দিয়ে চালালে কি অবস্থা। আপনাদের সামনে ফাঁকা যে গার্ডেন, যদিও এটা আজকের দিনে মনে হচ্ছে ধ্বংসস্তূপ, কিন্তু আজ থেকে 200 বছর আগে এই জায়গাটাই ছিল নাচ মহল। চারি সাইড তখন কাঁচের ঘর ছিল, এর উপরে ছিল টিনের সেট। দেবী সিং এখানে হীরাবাই নামে এক নর্তকীকে নাচাতো, যার এক নাইট নাচতে পারলে তৎকালীন তার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা, মানে এখনকার দিনে প্রায় 5 কোটি টাকার সমান। আসুন তার ছবি রয়েছে, দেখা আপনারা দেখছেন। এটা ছিল নবাবদের সময় দরবার হল, মানে বিচার সভা। আগেকার দিনে যারা খাজনা বা ট্যাক্স না দিত বা যারা নবাবদের বিরুদ্ধে যেত, তাদের এখানে বিচার বসতো। আর বিচারে কেউ যদি খাজনা না দিতে পারতো, সামনে যে বিল্ডিংগুলো দেখছেন ভেঙে যাচ্ছে, ওটা ছিল কারাগার, সেল। ওই সেলের মধ্যে আটকে রাখতো। আর জায়গাটাকে দেখ, চারি সাইড মিলে আছে 25টা, যেটা চুকি ক্ষয় চিটে গুড় দিয়ে তৈরি, মানে লোটাস টেম্পল। পদ্মফুল ফোটার আগে যে কুড়ি পাপড়ি বা মডেলটা লাগে, সেই একই স্টাইলে মন্দিরটা তৈরি। এবার আসুন, যে ঘরে ফাঁসি দিত সেই রুমটা নিয়ে এইটা ফাঁসি ঘর। ওরে বাবা রে। 1776 যে চেনটা লক্ষ্য করছেন, এরকমই এখানে দুটো চেন ছিল, চেনে করে ফাঁসি দিত। ফাঁসির পর যখন মারা গেছে, এখানে 3টে কুয়ো ছিল, কুয়োর মধ্যে ফেলে দিত। এখানে যেমন আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছেন, ঠিক 1996 মানে আজ থেকে 36 বছর আগে কুয়োগুলো ঠিক এরকম পুরোনো দিনের ইটের গাঁথনি ছিল।
কোনো কারণে এক বাচ্চা ঘুরতে এসে এখানে পড়ে বন্ধ করে দেয়। তারপর ঘরটার নাম যাত্রা দলের সাজঘর বা মেকআপ রুম। এবার আসুন যে বিশ্বের সুন্দরী নাম বললাম হীরাবাই, তারই হাতে একা ছবিটা দেখাবো। পাশে 33 রকমের দেবতার মন্দির। মন্দিরে আছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান, সীতা, যে 6টা মূর্তি আছে, 6খানা আছে এখানে অষ্টধাতু। তারপরে আছে 3টে সোনার জল করা। প্রত্যেকদিন এখানে পুজো অর্চনা হয়। এটা রামচন্দ্র দেবের মন্দির। মন্দিরের সামনে যে মার্বেলের কাজটা দেখছেন, এটা একটাই পাথরের কাজ। এবার আসুন ওর জাগ্রত ডাকাতকালী দেখাবো, যেখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। সেই মন্দিরটা দেখবেন। করার জন্য ফিরে এসে মায়ের পুজো দিত। যেহেতু দেখুন মা কালীর গায়ের রংটা কালো বলে কালী রূপে পুজো করত। কালীর পায়ের তলে শিব থেকে, কিন্তু এখানে উঠে দেখুন এই চরণে দেবেন। এই কালী মায়ের কাছে যা নাকি মানত করে তাই নাকি পূর্ণ হয়। আমিও মানত করে ফেলেছি। আর যদি কখনো মায়ের আশীর্বাদে পূর্ণ হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে এসে আমি পুজো দিয়ে যাব। আর দেখো কি সুন্দর জায়গাটা। ওখান থেকে চলে আসলাম আর একটা টুরিস্ট পয়েন্টে। এখানে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, শুধু বাড়িটা ভিডিও করে নিলাম। এটা হলো জগৎ শেঠের বাড়ি, আর বাড়িটা পুরো রাজবাড়ি। আমার ভীষণ ভালো লেগেছে। আর নাও সোজা চলে গেলাম একটা জায়গায়। এবার চলো কোথায় যাই তোমাদেরকে দেখাই। টোটোওয়ালার সাথে কথা বলতে বলতে বললাম কি, জিয়াগঞ্জটা কত দূর এখান থেকে? বলছে তোমরা কাঠগোলায় যাচ্ছ, ওখান থেকে আধ ঘন্টার রাস্তা। নাও সেই জেদ ধরলাম, জেদ ধরে সোজা জিয়াগঞ্জে চলে আসলাম। টোটোওয়ালা কিছুতেই আসবে না জানো। আমি 300 টাকা এক্সট্রা দিয়ে, আমরা সবাই রিকোয়েস্ট করে 300 টাকা এক্সট্রা দিয়ে আসলাম। বলছে যাবো না। তারপর রাজি হয়ে চলে এসছি আজ আমরা অরিজিৎ সিংয়ের হোটেলে, জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের হোটেলে। চলো নাও দেখাই। দেখো অরিজিৎ স্যার বাবা দাঁড়িয়ে রয়েছে আমার সামনেই। দেখো স্যার মনে হয় ফোনে কোনো কারোর সাথে আর্জেন্ট কথা বলছে। গিয়ে এবার কথা বলবো আমি, যে আমার সাথে একটু সেলফি তোলার জন্য। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম যে অরিজিৎ সিংয়ের সাথে দেখা হবে, কিন্তু এটা ভুল আশা, কারণ এখন শীতকাল, এখন অরিজিৎ সিং অনেক ব্যস্ত। নাও গাইস এখন চলে এসেছি, এবার হোটেলে ঢুকছি। চলো দেখাই তোমাদের। নাও দেখো অরিজিৎ সিংয়ের হোটেলে ঢুকছি। আর দেখো কি সুন্দর সাজানো গোছানো। আর তোমরা আমার আগের কথাটা শুনে নিশ্চয়ই হাসবে, অরিজিৎ সিংয়ের সাথে দেখা করতে এসছে এরকম করে। কিন্তু না, আমি অনেক ভিডিওতেও দেখেছি, আর প্লাস আমি শুনেছিও অনেকের মুখে যে উনি নাকি যখন জিয়াগঞ্জে থাকে তখন নর্মালি সাধারণ মানুষদের মতনই ঘুরে বেড়ায়, কোনো গার্ড ছাড়াই, আর নর্মালি তাদের সাথে দেখা করা যায়। না চলো এবার দেখি মেনুতে কি কি আছে। চলো এই দেখো মেনু কার্ড হোটেলের। চলো দেখা যাক কি কি আছে। নর্মাল খাবারই খাবো আজকে, কারণ সারাদিন জার্নি করছি। সেই ভোর 4:30 বাড়ির থেকে বেরিয়েছি। চলো খাবার অর্ডার করে আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে আমাদের চলে এসছে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। এ দেখো ভাত, স্যালাড দিয়েছে, শসা আর লেবু, আর আমার ফেভারিট দিয়েছে এঁচোড়ের তরকারি আর মুগের ডাল, চাটনি, আর এটা পাঁচমিশালি একটা তরকারি, আবার এটা যত সম্ভব বেতো শাক। আর আমরা এক্সট্রা অমলেট আর চিকেন অর্ডার দিয়েছি। দারুণ সুন্দর খেতে, প্রত্যেকটা খাবার খুব সুন্দর, দারুণ হয়েছে প্রত্যেকটা খাবার। আর লাস্টে এঁচোড়টা নিলাম, এঁচোড়টাও দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে বেরোলাম, আবার টোটোতে উঠে রওনা দিচ্ছি। দেখা যাক, আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর খাওয়া দাওয়াগুলো দারুণ ছিল, একদম ঘরোয়া রান্না যেরকম হয় বাড়িতে এরকম রান্না আমরা খাই সেরকম, দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে মিক্স ভেজ ছিল পনির দিয়ে, ওটা তো অসাধারণ ছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, আর ওদের ব্যবহার অসাধারণ। ওনার বাবার, অরিজিৎ সিংয়ের বাবার ব্যবহারও ভীষণ ভালো।
চলো এক জায়গায় যাচ্ছি, আবার গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। দারুণ সুন্দর মার্বেল দেখেছো একদম। নাও চলে এসেছি যেখানে বলেছিলাম আসবো, অরিজিৎ সিং এর বাড়ি। চলো তোমাদের দেখাই। একদম সামনে ফ্রন্ট থেকে ফটো তোলা ভিডিও করা বারণ আছে। গার্ডম্যান দাঁড়িয়ে রয়েছে, কড়া নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর এই দেখো অরিজিৎ সিংয়ের বাড়ি থেকে বেরোলো, জানি না ভাই হবে কেউ হবে হয়তো। আর দরজাটা যখন বড় খোলা ছিল তখন দেখলাম সেই অরিজিৎ সিং যে স্কুটিটা করে এখানে জিয়াগঞ্জে ঘোরাঘুরি করে সেই স্কুটিটা। আমার দেখে একটা আলাদা ফিলিংস আছে। আর আমার মতো কে কে অরিজিৎ সিংয়ের ফ্যান আছে অবশ্যই কমেন্টসে জানো। আমি তো বিশাল 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 বড় ফ্যান অরিজিৎ সিংয়ের, মানে আমার মানে হার্ট থ্রব বলতে গেলে। আমি ওনাকে খুব পছন্দ করি, ওনার প্রত্যেকটা গান মন ছুঁয়ে যায়। আর ওনার গান আর ওনাকে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর এই টোটোওয়ালা আস্তে আস্তে বলছিল এই দোকানটা, যে চায়ের দোকানটা দেখলাম ওখানে বসে নাকি অরিজিৎ সিং আড্ডা মারে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি একটা আলাদা অনুভূতি আসছে, জানো তো, একটা আলাদা আবেগ কাজ করছে যে এখান থেকে অরিজিৎ সিং যাতায়াত করে। আর আমরা চলে আসলাম শেষমেশ কাঠগোলাতে। এই কাঠগোলা না ঘুরে আমরা অরিজিৎ সিংয়ের বাড়ি এবং হোটেলে খাওয়া দাওয়া করতে গেছিলাম। জিয়াগঞ্জে গিয়ে অরিজিৎ সিং হোটেলে খাবো না তাই কখন হয়? এরকম সুযোগ কে হাতছাড়া করে বলো? আর যেখানে এত কম দামে এত সুস্বাদু খাবার পাওয়া যায়। আর চলে এসেছি যে কাঠগোলায়। আর আমাদের এই কাঠগোলা মিস হলেও কোনো প্রবলেম ছিল না, কেননা আমরা অনেকবার আগে দেখেছি। আর এখানে সবই আমার মুখস্থ প্রায়। আর 2-3 জন এখানে নতুন এসছে, মানে আমার আর্মি দাদা এসছে, আমার যে রুবিনা বান্ধবী সে এসছে, তার মেয়ে এসছে, এরা 3 জনই এখন একদম নতুন, ওদের জন্যেই এত কিছু ঘোরা। তারপরে দেখো এই টুরিস্ট পয়েন্টটা আমার খুব ভালো লাগে। আর দেখো এই আম গাছটা ঝড়ে বাজ পড়ে মাঝখান দিয়ে ভেঙে গেছে, কিন্তু যে ডালটা পড়েছে সেই ডালটা এখনও মানে ডালে প্রাণ আছে। তুমি ভাবো, দেখো ওই যে আগাতে পুরো গাছটা হয়ে রয়েছে। আর এখানেও আমি কিছু রিল তো বানিয়ে নিয়েছি। আর দেখো এই যে এখানে কতগুলো মাছ, কালারিং মাছ, কি সুন্দর বলো। আমার ছেলেটা আসলো না, আমার ছেলেটা আসলে খুব আনন্দ পেত, কিন্তু আমার ছেলেটাকে আনিনি, কারণ আমার ছেলেটার খুব শরীর খারাপ, 2 দিন ধরে জ্বরে ভুগলো, এই কারণেই আনিনি। আর ওখান থেকে চলে আসলাম। দেখো কি সুন্দর পাখির খাঁচাগুলো, এটা বেরোনোর পথেই পড়ে, এটা মানে যেখানে এসছি কাঠগোলার ভেতরেই এটা বেরোনোর পথে, এই রাস্তাটার মধ্যে। এটা দারুণ সুন্দর প্রত্যেকটা পাখি। আর কি সুন্দর দেখো, কথা বললে এগিয়ে আসে, যত কথা বলবো তত এগিয়ে আসে। আর ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লেগেছে আমার বড় একটা, ওটা কি পাখি আমি ঠিক বলতে পারবো না, কাকাতুয়া না কি, কিন্তু কালারিং পাখিটা, টিয়া পাখি বলতে পারবো না, তোমাদের দেখাচ্ছি সেই পাখিটা। আর এই কালারিং পাখিগুলো দেখো, নানা রকমের পাখিটা আমার ভীষণ প্রিয়। দেখো এই পাখিটা, এটা যতদূর সম্ভব টিয়াই হবে, টিয়া কিংবা কাকাতুয়া জানি না। আর দেখো কি দারুণ। আর বিভৎস বড়, ভিডিও তো অতটা বড় আসেনি, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে 2 হাত বড় হবে এই পাখিটা। আর দেখো তারপরে চলে আসলাম হলো সোজা হাজারদুয়ারিতে। আর এখানে তো ক্যামেরা একদম অ্যালাউ নেই, সব ফোন সুইচ অফ করে তারপরে ভেতরে ঢুকতে দিয়েছিল, তারপরে বাইরে এসে সুইচ অফ করলাম। আর দেখো তাড়াতাড়ি করে ট্রেন সব চলে যাবে, ট্রেন ছেড়ে দিয়েছে, সেই অবস্থায় হাঁপি ট্রেনে উঠেছি, একটাও বসার সিট নেই। আর আমার যে রুবিনার যে হাজবেন্ড, যে বান্ধবীর বর, সে সারাটা রাস্তা দাঁড়িয়ে গেল। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম বসার জন্য, নড়াচড়ার জায়গা নেই। আমরা কিছুটা ঘুমিয়ে নিলাম সেই ফাঁকে। আর সারাদিন টায়ার্ড খুব। আর দেখো রানাঘাট স্টেশনে নেমেছি, এই ট্রেনটা রানাঘাট পর্যন্তই এসছে, তারপরে যেখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাবার। আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর সবাইকে গুড নাইট।